গল্পের শুরুটা একজন মেরিন ইঞ্জিনিয়ারকে দিয়ে, যিনি সিদ্ধান্ত নিলেন তার সিঙ্গাপুর ন্যাশনাল লাইন্সের প্রধান প্রকৌশলীর চাকরিটি ছেড়ে সম্পূর্ণভাবে দিনের দাওয়াতে মনোনিবেশ করবেন। আমার ছেলেরা যখন বুয়েটে পড়তো, তারা আমাদের বাসায় একটা হালাকা করতো, মোস্টলি বুয়েটের ছাত্ররা আসতো এবং তাদেরকে নিয়ে তারা বসতো, বসে দিনের আলোচনা করতো। আমি 2005 সালে যখন জাহাজ থেকে নামলাম, তখন তারা তাদের ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত। দেখলাম যে তাদের হালাকাটা একটু ভেঙে পড়তেছে বা এটা ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে, এটা থাকবে না। আমি যখন ডিসাইড করছি যে জাহাজে চাকরি করবো না, আমি তখন বললাম যে ঠিক আছে, আমি এই হালাকাটা চালু করি। যারা একদম প্রাথমিক পর্যায় থেকে দিন শিক্ষার গুরুত্ব ও তাড়না অনুভব করেন, তাদের একত্রে জড়ো করার একটি প্রচেষ্টা এই ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা আইসিডি। আমাদের আইসিডি রেজিস্ট্রেশন হয়েছে 2007 সালে। সেই সময় থেকে নিয়ে 15 বছর সময় অতিক্রম করে গেছে, চড়াই উত্তরার ভিতর দিয়ে গেছে, অনেক চ্যালেঞ্জেস ছিল। ধীরে ধীরে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে চালু হয় দিন শিক্ষার বেশ কয়েকটি আসর। 2007 সালে লালমাটিয়ার ভাড়া করা বাসা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আমাদের যাত্রা। ডক্টর শহীদুল্লাহ খান মাদানী শায়েখের দার্সের মাধ্যমেই শুরু হয় আমাদের আইসিডির সাপ্তাহিক হালাকা। পাশাপাশি আইসিডির প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান শায়েখ এনামুল হকের সঞ্চালনায় চলতে থাকে শুক্রবার কেন্দ্রিক হালাকা ও পাঠচক্র। সাপ্তাহিক হালাকায় যুক্ত হন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ডক্টর মনজুর ইলাহি, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, ডক্টর মতিউল ইসলাম, ডক্টর রফিকুল ইসলাম, শায়েখ আহমদুল্লাহ, ডক্টর আব্দুল্লাহিল কাফি সহ আরো কয়েকজন নতুন মুখ। আলহামদুলিল্লাহ, আইসিডির সাথে 2008 থেকে আমি জড়িত আছি। প্রথম বাংলাদেশে আসার পর থেকেই আইসিডির সাথে ছিলাম, ঠিক মনে নেই কোন সন থেকে। আমি 2020 সালে প্রথম যোগাযোগ হয় এনামুল হক চৌধুরীর সাথে, ওনার সাথে। তারপরে ওই বছর থেকে হালাকা শুরু করি। আমাদের এই হালাকাগুলোতে আলোচনা করা হয় কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইসলামী আকীদা, ইবাদা, আখলাক, পারস্পরিক লেনদেন, কোরআনের তাফসির, হাদিস ও সুন্নাহ, ইসলামের ইতিহাস ও ইসলামের আরো অনেক মৌলিক বিষয়সমূহ নিয়ে। এই আলোচনাগুলোর মাধ্যমে অসংখ্য ভাই বোন খুঁজে পেয়েছেন আলোর পথ, চিনতে পেরেছেন তাদের রবকে। 2007-08 এরকম একটা সময় আইসিডির সাথে আমার প্রথম পরিচয়। এই যে শায়েখদের কাছ থেকে বা স্কলারদের কাছ থেকে বসে তাদের সামনে, তাদের কাছাকাছি থেকে ইসলামের ব্যাপারগুলো শোনা, শেখা, এই উপলব্ধিটা আইসিডি আমাকে এনে দিয়েছে। আমার বিয়েটা কিন্তু আসলে আইসিডির মাধ্যমে হয়েছিল। প্রতিষ্ঠানটি শুরু করার খুব অল্প সময়ের মধ্যেই আমরা বুঝতে পারি যে আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে কোরআন ও সুন্নাহর সঠিক শিক্ষা দিতে না পারি, তাহলে আমাদের সকল চেষ্টাই বৃথা হয়ে যাবে। এই ভাবনা থেকেই শুরু হয় স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা এসসিডি। 2008 সালে মোহাম্মদপুর থেকে যাত্রা শুরু করার পর 2014-2015 সালে ঢাকার শান্তিনগরে এবং 2022 সালে সিলেটে বিস্তৃত হয় আমাদের শাখা। আলহামদুলিল্লাহ। এছাড়া যেসব ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে নিয়মিত পড়তে পারছেন না, তাদের দিন শিক্ষার জন্য শুরু হয় ফ্রাইডে স্কুল প্রোগ্রাম। তবে সবকিছুকে ছাপিয়ে আইসিডি ও এসসিডিকে কেন্দ্র করে তৈরি হয়েছে দিনের প্রতি আগ্রহী ভাই বোনদের একটি চমৎকার কমিউনিটি। বাচ্চাদের মানসিক বিকাশের কথা চিন্তা করে নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। কমিউনিটিকে ঘিরে আইসিডি রয়েছে আরও কিছু আয়োজন, যেমন বিশেষ প্রয়োজনে কর্জে হাসানার ব্যবস্থা, হজের মৌসুমে হজ ট্রেনিং, এমনকি কিভাবে মৃত ব্যক্তির লাশ ধোয়ানো হয় তার উপরও হয়েছে হাতে কলমে ওয়ার্কশপ। আইসিডির আয়োজন থেকে বাদ পড়েন না বোনরাও। সব হালাকায় তাদের জন্য আলাদাভাবে বসার স্থান থাকে। এছাড়াও তাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়গুলোকে নিয়ে আয়োজিত হয় শুধুমাত্র মহিলাদের জন্য বিশেষ হালাকা। এছাড়াও তাফসির আবু বকর জাকারিয়া সহ আরো অনেক দাওয়াতি বইয়ের প্রকাশে আইসিডির ভূমিকা অপরিসীম। আমরা যখন আইসিডি শুরু করেছিলাম, তখন আমাদের একটা স্বপ্ন ছিল কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞানের ভিত্তিতে একটি কমিউনিটি গঠন করা। কিন্তু একটি মসজিদ ছাড়া কি কখনো একটা ইসলামিক কমিউনিটি গঠন করা সম্ভব? তাই আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি একটি মসজিদ প্রতিষ্ঠার, যার নাম হবে মসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা এমসিডি। আইসিডি এখন আর কোনো পরীক্ষামূলক কোনো প্রকল্প নয়, এটি একটি পরীক্ষিত চলমান দিনী আয়োজন। আইসিডির এই প্রয়োজনীয়তাটাকে মাথায় রেখে আমরা ঢাকার অদূরে সাভারে অবস্থিত বলিয়ারপুর এলাকায় ইনশাআল্লাহ মসজিদটি প্রতিষ্ঠা করব এবং এখান থেকে আইসিডির সমস্ত দাওয়াতি কার্যক্রমগুলো পরিচালিত হবে। এখানে মসজিদের পাশাপাশি থাকছে একটি ইসলামিক রিসার্চ সেন্টার, আবাসিক এবং অনাবাসিক স্কুল, উন্মুক্ত লাইব্রেরি এবং বাচ্চাদের জন্য খেলার মাঠ। এবং আমরা আশা করছি এখানে আমরা একটি সুন্দর ছোট সুন্নাহভিত্তিক মসজিদ এবং একটি সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এমন হলে কেমন হতো? যাদের সাথে আমরা হাসরের মাঠে একসাথে থাকতে চাই, যদি তাদের সাথে আমরা দুনিয়াতেই একসাথে থাকতে পারতাম। যদি আমাদের দিনটা শুরু হতো এমন এক মসজিদে ফজরের সলাত আদায়ের মাধ্যমে, যা শুধুমাত্র কোরআন ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। যদি সকালের শিশির ভেজা ঘাসে কোনো একটি গাছের নিচে বসে শুনতে পারতাম আমাদের শায়েখদের মুখে ঈমান জাগানিয়া সব আলোচনা। যদি আমার বাচ্চারা এমন সব বাচ্চাদের সাথে মিশতো যারা বিভিন্ন অপসংস্কৃতি ও ডিভাইস থেকে মুক্ত। এমনটা তো হতেই পারে, তাই না? ইনশাআল্লাহ।
বন্ধুরা, এই প্রজেক্টের জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা চাচ্ছি এবং আপনাদেরকে আমরা আহ্বান করছি যেন আমরা এই প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মসজিদের জন্য জায়গা কেনা ওয়ান অফ দ্য মোস্ট ব্লেসড কাজ বলা যেতে পারে। যে যার সাধ্যমতো চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারাও এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন এবং নিজেরা যে যতটুকু পারেন সাধ্যমতো পার্টিসিপেট করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এরকম যে প্ল্যান গ্রহণ করেছেন সেটি কমিউনিটি কেন্দ্রিক, সোসাইটি কেন্দ্রিক এবং এটি একটি জাতি কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যাত্রা আরো বেগবান করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এর উদ্যোগকে। আমি সহ যারা শুনতে পাচ্ছেন আমাদের সবাইকে আইসিটির মহৎ উদ্যোগের সাথে থেকে নিজেরা ধন্য হওয়ার এবং জাতির জন্য কিছু করে যাওয়ার তৌফিক এনায়েত করেন। ঢাকার বুকে বা বাংলাদেশে মডেল হিসেবে কোনো দাওয়া সেন্টারের কথা বললে আইসিডির কথাই বলি। কোনো ধরনের সাংগঠনিক টানা হিসেড়া ছাড়া ওনারা যেভাবে দাওয়াতি কাজ করছেন এবং প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এটা আসলে অনুসরণযোগ্য এবং এটা আরো ব্যাপক হওয়া উচিত। যারাই আমাদের কথা শুনছে সবাইকে অনুরোধ জানাবো, যারা থাকবেন ফিজিক্যালি, না থাকলে মতো দোয়া করবেন অথবা নিজেদের হস্ত প্রসারিত করবেন। আপনারা অবশ্যই আস্থা রাখতে পারেন এবং এখানে যুক্ত হতে পারেন এবং আপনাদের পূর্ণ সহযোগিতা আপনারা করবেন। এই মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলে। কিন্তু আপনি আমরা দান করার সুযোগ এখানে বারবার পাবো না। এই মসজিদ এমন মসজিদ আপনি সহজে পাবেন না। যেই মসজিদটা একটা দিন শিক্ষার সেন্টার হবে, যেই মসজিদটাকে কেন্দ্র করে এর চারপাশে একটা কমিউনিটি থাকবে এবং সেখানে একটা মাদ্রাসা গড়ে উঠবে, এই মসজিদ থেকে অনেক দিনের আলো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা আশা করি ছড়িয়ে পড়বে কিয়ামত পর্যন্ত। সেখানে আপনি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রজেক্টকে খুব দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুন। দুনিয়াতে আমরা আমাদের যে সম্পদ একত্রিত করছি, জমা করছি, এগুলো আমাদের সবটাই রেখে যেতে হবে। যদি আমরা এই প্রজেক্টের সাথে যুক্ত হতে পারি এবং আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, তাহলে সেটা আমরা আমাদের আখিরাতের জন্য অ্যাডভান্স করতে পারলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই কাজটুকু অ্যাকসেপ্ট করেন, আল্লাহ যেন গ্রহণ করেন এবং আল্লাহ যেন বারাকা দেন এবং আল্লাহ যেন সহজ করেন, আল্লাহ যেন সম্ভব করেন এটা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।